Ozil, how was the experience? Very good. Thank you. Ozil, please, thumbs up. হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল কিংবদন্তি মেসুত ওজিল। Ozil, do you know about your fan base in Bangladesh? Your fan base in Bangladesh? It's the first time. সামাজিক মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যম কোথাও কোনো প্রকার সাড়া শব্দ ছাড়াই ওজিলের মতো একজন লেজেন্ডারি ফুটবলারের বাংলাদেশে আসা সারপ্রাইজের চেয়েও বেশি। শুধু ওজিল একাই নয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মূলত টার্কির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সংস্থা টিকার সহায়তায় তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। তাদের মাধ্যমে ওজিল ও বিলাল এরদোয়ানকে আনা হয়েছে বাংলাদেশে। দুপুরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। উদ্বোধন শেষে মঞ্চে বক্তব্য রাখেন ঢাবি ভিসি, ভিপি, ছাত্রদল সভাপতি সহ তুরস্ক থেকে আসা প্রতিনিধিরাও। কিভাবে এত গোপনে বাংলাদেশে আনা হলো ওজিলের মতো এত বড় সুপারস্টারকে, তার সাথে কি কি বিষয়ে আলোচনা হলো ডাকসু ভিপির, সবই জানিয়েছেন সাদিক কায়েম। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ইয়ত, তাদের ভাবনা চিন্তা আগামীর বাংলাদেশ সব কিছু নিয়ে, তো তারা খুবই উজ্জীবিত বাংলাদেশকে নিয়ে। বিশেষ করে লাস্ট জুলাই আপরাইজিং পরবর্তী বাংলাদেশের ইয়তরা যেভাবে ন্যাশন বিল্ডিংয়ের জন্য কাজ করছে, তাদের যে ভাবনা সেটা নিয়ে তারা খুবই ইন্সপায়ার, এবং বাংলাদেশের সাথে তার্কির সাথে কীভাবে ফ্রেন্ডশিপটা আরও দৃঢ় করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি, এবং আমরা আশা করছি এই ধরনের আসা যাওয়া অব্যাহত থাকবে। ওজিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ডাকসু প্রতিনিধিদের জন্য ছিল সারপ্রাইজিং। তুর্কি বেস যে অর্গানাইজেশন টিকা, তারাই তাকে নিয়ে আসছে এবং সারপ্রাইজিংলি নিয়ে আসছে, কাউকে জানায়নি। এবং আরেকটা বিষয়, সিকিউরিটি কনসার্ন তো থাকেই, এই জন্য এত বেশি জানায় না। এবং ওখানে যখন আমি গেছি তখন আমি এনশিওর হইলাম যে ঢাকা ইউনিভার্সিটিতেও আসবে। দুদিনের সফরের দ্বিতীয় দিনে ওজিল যাবেন কক্সবাজার, রোহিঙ্গা শিশুদের সাথে খেলবেন ফুটবল, এরপর ফিরে যাবেন তুরস্কে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।